জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ কন্যা খান। ফাতেমা বলতো, বাবা আমি মনে করেছিলাম আপনি বিশ্ব নবী, আপনি আল্লাহর নবী, আপনার মুখের দিকে তাকায় আল্লাহকে আমাকে মাফ করবি না? নবী বলে, না, আমার মুখের দিকে তাকায়া আল্লাহ তোমাকে মাফ করবে না। জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করো। ফাতেমা বলে, বাবা জান্নাতের আমল করতে গেলে কোন আমলের গুরুত্ব বেশি? রাসূল বললেন, ফাতেমা মেয়েদের যতই আমল থাক না মা, 1 নম্বর আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে মেয়েদের রোজাও কবুল হবে না, নামাজও কবুল হবে না, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি মেয়েদের পর্দা না থাকে। এখন আপনারা বলেন ফাতেমার 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে কন্যা গান। আপনি বুখারী শরীফ পড়েন, মুসলিম শরীফ পড়েন, তারপরে তিরমিজি শরীফ পড়েন, যতগুলো সিয়াহাত শরীফ আছে এগুলো শরীফ পড়লে আপনি মা আয়েশার হাদিস পাবেন, কিন্তু ফাতেমার একটা হাদিসও পাবেন না। ফাতেমা কিন্তু বিশাল জ্ঞানী ছিল না, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিল মা আয়েশা, কিন্তু ফাতেমা 10টা হাদিসও সম্পর্কে কোনো রেওয়ায়েত নেই। এরপরেও আয়েশাকে জান্নাতি নারীদের নেত্রী বানানো হয়নি, ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সুবহানাল্লাহ কন্যা গান। এটা কোন আমলের কারণে? আরো জোরে জোরসে বলেন। এমন পর্দা নিষেধ ছিলেন যার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েদেরকে বলবো, মা আপনারা পর্দার ভিতরে থাকবেন। তা আল্লাহ রাসূলকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করতে পারো, সাথে সাথে আল্লাহ 2টা পুরস্কার তোমাদেরকে দিবে। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে নামাজ পড়লে লাভ কয়টা? আরো জোরে। যাবতীয় রিজিকের পেরেশানি থাকবে না, তার মানে বোঝা গেল রিজিক মানে শুধু খাদ্য না, রিজিক মানে আপনার যুবক ছেলে ভালো হওয়া, আপনার যুবতী মেয়ে ফাতেমার মতন চলা, এর নাম হলো রিজিক। আমরা মনে করি রিজিক মানে খালি খাওয়া দাওয়া, না, রিজিককে আল্লাহর নিয়ামত বলা হয়েছে। আপনার ছেলেটা আল্লাহর নিয়ামত হোক, আপনার মেয়েটা আল্লাহর নিয়ামত হোক। আপনি বাবা হিসেবে এটা চান না? জোরে কান, চান কি চান না? চান। আপনার গ্রামের সব যুবকগুলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ুক, এটা কি আপনারা চান না? তাহলে